আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি মোহাম্মদ রিফাত। ওয়েলকাম টু আপনাদের ইলেকট্রনিক্স। বন্ধুরা, আপনারা এখন আমার সামনে একটা টোন কন্ট্রোল সার্কিট দেখতে পাচ্ছেন। এটার মডেল হচ্ছে OK339AA এবং আরেকটা মার্কেট থেকে কেনা হয়েছে। তো আমি আপনাদেরকে আনবক্সিং করে দেখাচ্ছি এই টোন কন্ট্রোল সার্কিটটা। তো এটা একদম ফুল ইনটেক বক্স। এটা হচ্ছে স্যামকন ইলেকট্রনিক্সের। তো এই দুইটা টোন কন্ট্রোল সার্কিটের মধ্যে আপনারা দেখুন, এই দুইটা টোন কন্ট্রোল সার্কিটের মধ্যে সেরকম কোনো তফাৎ দেখা যাচ্ছে না। শুধুমাত্র আমরা একটা তফাৎই দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে এখানে যে ৭৮/৫ অথবা ৭৮/১২ যেই আইসিটা আছে, সেটা একটা এদিকে লাগানো এবং আরেকটা হচ্ছে এদিকে লাগানো। এছাড়াও এই দুটো বোর্ডের মধ্যে কোনো ধরনের পার্থক্য নাই। কম্পোনেন্টেও সেরকম কোনো পার্থক্য দেখছি না, এখানটাতে সবগুলো কম্পোনেন্ট সেমই বলতে গেলে। তবে স্যামসাং ইলেকট্রনিক্সের যে বোর্ডটা আছে সেটাতে দেখুন ২২০০ মাইক্রোফ্যারাড ১৬ ভোল্টের ক্যাপাসিটর ব্যবহার করা হয়েছে এবং এখানটাতে ২২০০ মাইক্রোফ্যারাড ২৫ ভোল্টের ক্যাপাসিটর ব্যবহার করা হয়েছে। তো বন্ধুরা, আপনাদের কাছে প্রশ্ন হচ্ছে, আপনারা যে এই টোন কন্ট্রোল সার্কিটগুলো ব্যবহার করেন, এই দুটো টোন কন্ট্রোল সার্কিটের মধ্যে কোনটা অরিজিনাল টোন কন্ট্রোল সার্কিট, মানে কোনটা চায়না অরিজিনাল টোন কন্ট্রোল সার্কিট, এটা আপনারা অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন। এবং এই দুটার মধ্যে কোনটা কোয়ালিটিফুল বলে মনে হচ্ছে আপনাদের, সেটাও জানাতে ভুলবেন না। এবং এটাও জানিয়ে দেবেন আমাদেরকে যে আপনাদের এলাকায় বর্তমানে এই টোন কন্ট্রোল সার্কিটগুলো কত করে পাওয়া যাচ্ছে। তো আপনারা দাম জানিয়ে দিন। তো পরবর্তীতে আমরা যদি আপনাদের এলাকার থেকে কম দামে দিতে পারি, সেক্ষেত্রে আমরা পরবর্তীতে কোনো ভিডিও নিয়ে হাজির হব। তো আমাদের দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।